আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ভিউয়ার্স, আজকে আমরা দশম টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। সো দশম বিষয়ের টপিকটা হচ্ছে আজকে সল্ট অ্যানালাইসিস অফ এ ওয়েবসাইট। সল্ট কি সেটা আমরা দেখব। এখানে বেসিক্যালি যে যাতে স্ট্রেংথস, উইকনেসেস, অপরচুনিটিস, থ্রেটস, এই বিষয়গুলোকে কম্বাইন করে সল্ট লেখ বলা হয়েছে। সো এইগুলা আপনারা এখানে লেখাটা সুন্দর করে দেখতেছেন। স্ট্রেংথসটা কি? স্ট্রেংথস রিলেভেন্ট অ্যান্ড ইউনিক কন্টেন্ট, অর্থাৎ আপনাকে যে অথেন্টিক যে টপিকের কথা বলতেছেন সেই রিলেটেড কথাগুলো আছে কিনা, এবং একটা একটু ভিন্ন টাইপের হবে, যেটাকে আসলে হেল্পফুল হতে পারে, ইনফরমেটিভ হতে পারে ভিজিটরদের জন্য বা ভিউয়ার্সের জন্য। ইউজার ফ্রেন্ডলি ডিজাইন, অর্থাৎ আপনি যে ডিজাইনটা করবেন সেটা ইউজার ফ্রেন্ডলি হয় এবং যে দেখতে একটা ফোকাসিং হয়, বা এমন কালার দিলেন যেটা আসলে বোরিং লাগে এমন না। কুইক সাইন আপ অ্যান্ড চেক আউট প্রসেস, এবং আপনি দ্রুত যেন সাইন আপ সাউন্ড আউট করা যায়, এই প্রসেসিংটা যাতে থাকে, লাইক ফেসবুকে যে সিস্টেমটা করছে। গুড হোস্টিং সার্ভিস, হোস্টিং সার্ভিসটার জন্য সব না ভালো মানের হয়। সো এখানে বলছে স্ট্রেংথসের কথা। এবার আমরা যদি বলি অপরচুনিটিস, এগুলো আছে কি কি? নিউ নিউ টেকনোলজি আর নতুন প্রযুক্তিগুলো যাতে সাথে অ্যাপ থাকে। ইন্টারনেট অন মোবাইল ফোনস, অর্থাৎ আপনি যে ওটা করবেন সেটা অবশ্যই ইন্টারনেট বা মোবাইল ফোনের জন্য অ্যাক্সেস প্রসেসগুলো ইজি হয়। অনলাইন ট্রানজাকশন সিস্টেমটার জন্য এরকম অথেন্টিক্যালি হয়। ইনোভেটিভ মার্কেটিং স্ট্র্যাটেজিস, ইনোভেটিভ মার্কেটিং, আশা করি এটা বুঝতে পারছি যে মার্কেটিং স্ট্র্যাটেজি সিস্টেমটা যেন গ্রোথ হয় এবং ওটার পজিশন যেন। এখন উইকনেস জিনিসটা কি? উইকনেসটা হচ্ছে পুর কন্টেন্ট অ্যান্ড ইমেজেস। আপনি যে কন্টেন্টগুলো দিয়েছেন সেগুলো যদি আপনার ইমেজগুলো যদি উইকনেস হয় বা কন্টেন্টগুলো যদি খুব বাজে টাইপের হয়, সেটা লং সাবস্ক্রিপশন অ্যান্ড প্রসেস। এখন সাবস্ক্রিপশনটা যদি দীর্ঘস্থায়ী হয়, পুর মোবাইল অপটিমাইজেশন, অর্থাৎ মোবাইল দেখার ক্ষেত্রে যদি অনেক হেজিটেট হয় বা আনক্লিয়ার আসে বা এক্সেট্রা, যে দেখার জন্য একটু অনেক প্রবলেম হয়। পুর হোস্টিং সার্ভিস, এবং এই হোস্টিং সার্ভিসটা যদি কাজের হয়, এগুলো হচ্ছে আসলে উইকনেস। থ্রেডস ভিতরে কি আছে? থ্রেডসের ভিতরে রয়েছে নিউ এন্ট্রেন্স, অর্থাৎ ওয়েবসাইটের কথা বলা হয়েছে। যে নতুন কোনো ওয়েবসাইট এন্ট্রি করলে বা ওইটা পুর গভর্নমেন্ট পলিসিস, সরকারের অনেক গভর্নমেন্ট পলিসিস থাকে যে এই কন্টেন্টগুলো ক্রিয়েট করা বা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করা যাবে না, সরকার থেকে দেওয়া যায় বা কোনো। তো সেই ধরনের কন্টেন্ট যদি আপনি এখানে দিয়ে দেন, তো সেটা অবশ্যই এটা গভর্নমেন্ট পলিসির আউটে চলে যায়। সফটওয়্যার পাইরেসি, এখন আপনি যে সফটওয়্যার ক্রিয়েট করতে চাচ্ছেন সেই সফটওয়্যার যদি পাইরেসি সিস্টেম হয়ে যায় অথবা কোনো, তাহলে এটা একটা থ্রেটের ভিতরে পড়ে যায়। ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস, অর্থাৎ আপনি যদি কোনো প্রতারক মাধ্যমে বা কোনো দুই নম্বরী যদি ফ্রড কন্টেন্টগুলো ক্রিয়েট করে থাকেন, তা হতে পারে দেখা যায় অন্যের কন্টেন্টগুলো আপনি নিজে বলে দিতেছেন বা অন্যের থেকে সেগুলো আসলে দিয়েছে। সো এরপর আমরা যদি SWOT analysis of website, SWOT stands for strengths, weakness, opportunities and threats. These are the four factors used by organizations to elevate their business viability as an enterprise. ওকে, তো আপনারা বুঝতে পারছেন যে এই চারটা আসলে বোঝাইছে অর্গানাইজের জন্য, এই চারটাকে ভ্যালুয়েবল বলা হয় বিজনেস গ্রোথের জন্য অ্যান্ড ভিয়াবিলিটির জন্য এন্টারপ্রাইজ। ইন এ সিমিলার ওয়ে, একই পন্থায় দিস ফ্যাক্টরস ক্যান বি ইউজড, এই ফ্যাক্টরগুলো ব্যবহার করা হতে পারে টু এভালুয়েট দ্য কারেন্ট অ্যান্ড ফিউচার গ্রোথ অফ এ ওয়েবসাইট, একটা ফিউচার কারেন্টে বর্তমানে এবং ভবিষ্যতে যে ফিউচার ওয়েবসাইট আছে সেটার ইভ্যালুয়েটের জন্য। ওকে, এরপর আমরা যদি হাউ টু চুজ বেস্ট, কিভাবে আমরা বেস্ট কিওয়ার্ডটা চুজ করব। তো এখানে বেশ কিছু প্রসেসিং বলে দিয়ে লেখা দিয়েছি আমি। আশা করি আপনারা এগুলো একটু দেখে নিলে খুব ভালো মতো বুঝতে পারবেন যে কিভাবে একটা বেস্ট কিওয়ার্ডস ইউজ করবেন। লং টেল কিওয়ার্ডস, হ্যাঁ। তারপরে হচ্ছে ল্যাটেন্ট সেমান্টিক ইন্ডেক্সিং, এটা আপনারা ব্যাখ্যা করে আসছি কিছু, তো বুঝতে পারছেন। তারপর রিসেন্ট ট্রেন্ডস বলতে যেটা সাম্প্রতিক সময় চলতেছে, এই তো লোকেশন বেসড কিওয়ার্ডস, অর্থাৎ আপনাকে স্থান ভেদেও সেই কিওয়ার্ডসটা ইউজ করতে হবে। হ্যাঁ, অনেকটা আছে, আমরা অনেক সময় কিওয়ার্ডসটা দিয়ে থাকি, এটা এমনভাবে দিই যেটা আসলে ওই লোকেশন বা ওই স্থানীয় মানুষ ওই ভাষাটাই বোঝে না। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি বেঙ্গলিসে দিয়ে থাকেন, তাহলে আপনি যদি ওইখানে যদি ধরুন জাপানি বা কোনো ইসে দিতেন, তাহলে তো এটা ভিজিটররা আসবে না, ওই ল্যাঙ্গুয়েজে তারা ফাইন্ডার সার্চ করবে না। তো সেটা মাথায় রেখে দিতে হবে। লোকেশন বেস আইডেন্টিফাই কম্পিটিটরস, অর্থাৎ আপনাকে কম্পিটিটর যে আছে তার কিওয়ার্ডগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে এবং আপনারটাও সাথে কম্পেয়ার করতে হবে। এইগুলো ওভারঅল বুঝে। ওকে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ।